হ্যালো বন্ধুরা, শেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি বানাবো ঠাকুরবাড়ির রান্না ইলিশ মাছের রোস্ট। এটা খেতে দুর্দান্ত স্বাদের হয়, বানানো খুব সহজ। আর ঘরে থাকা উপকরণ দিয়েই এই রেসিপিটা তোমাদেরকে বানিয়ে দেখাবো। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি জোড়া ইলিশ নিয়ে নিয়েছি, আর ইলিশ মাছ দুটো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি মশলার জন্য একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5-6টা মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, আর দিয়ে দেব একটা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। সামান্য একটু জল দিয়ে মশলাটা মিক্সিতে বেটে নেব। মশলাটা মিক্সিতে বেটে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে কয়েকটা ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দেব যে মশলাটা আমি মিক্সিতে বেটে রেখেছি, সেটা থেকে 2 চামচ মতো মশলা মাছের ওপর দিয়ে দিচ্ছি। হাতে করে মশলাটা মাছের গায়ে ভালো করে মেখে নেব। এক এক করে সব মাছগুলো মাছের দু পিঠেই ভালো করে মশলাটা লাগিয়ে নিচ্ছি। মশলাটা বেশ ভালো করে মাখানো হয়ে গেছে। এবার একটা কড়াতে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এক এক করে মশলা মাখানো মাছগুলো দিয়ে দেব। মাছের এক সাইডটা ভাজা হয়ে গেলে সব মাছগুলো উল্টে দেব। মাছগুলো কিন্তু খুব একটা বেশি লাল করে ভাজবো না। হালকা কালার হয়ে গেলে মাছগুলো দু পিঠেই ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার আমি মাছগুলো তুলে নেব। ওই তেলের মধ্যেই দিয়ে দেব 1 চামচ ঘি। বন্ধুরা, ঘিটা দেখানো হয়নি। আর দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল, সেই পুরো মশলাটাই এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে হালকা নেড়ে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব। মশলাটা একটু নাড়াচাড়া করে যখন ফুটে উঠবে, ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু পুরোপুরি শুকনো শুকনো হবে, জলটা আপনারা বুঝে দেবেন। আমি সামান্য জল দিয়েছি যাতে মাছটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি একটা ঢাকা দিয়ে 2-3 মিনিটের মধ্যে ঢাকা খুলে দেখে নিচ্ছি। মাছের এক সাইডটা হয়ে গেছে। সব মাছগুলো এক এক করে উল্টে দিচ্ছি। আবারও ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। 2-3 মিনিট পর ঢাকা খুলে দেখো বন্ধুরা, মাছের মশলাটা কিন্তু বেশ এরকম শুকিয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে আবারও নাড়াচাড়া করে রান্নাটা করে নেব। ঠাকুরবাড়ির ইলিশের রোস্ট কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, গরম ভাত বা পোলাও দিয়ে খাওয়ার জন্য। বন্ধুরা, তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর ইলিশের রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা।